জঙ্গি সন্দেহে কলকাতা থেকে গ্রেপ্তার হয় মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আশিনটোলা গ্রামের বাসিন্দা ওমর ফারুক। সপ্তম শ্রেণী পাশ এই যুবক দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতায় শ্রমিকের কাজ করত বলে পরিবারের দাবি। ঈদে বাড়ি আসার কথা ছিল, গত রবিবার স্ত্রীর সাথেও কথা হয়েছিল। ওমর ফারুকের বাবা আক্তার হোসেনও একসময় ভিন রাজ্যে কাজ করত। ওমর ফারুক বড় ছেলে, তার ভাই হাসান আলী টোটো চালক। 2 মাস আগেই বাড়ি এসেছিল উমর। পরিবারের বক্তব্য, তার স্বভাব আচরণ খুব ভালো ছিল। ফাঁসানো হয়েছে পরিবারের সদস্যকে। মাসে পরিবারের খরচ হিসাবে কখনো 5,000 কখনো 10,000 টাকা পাঠাতো উমর। জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ফোন মারফত তারা জানতে পারে। এই খবর জানতে পারার পরই আজ সকাল থেকেই কান্নায় ভেঙে পড়েছে তার পরিবারের সদস্যরা। এদিকে জঙ্গি সন্দেহে ওমর ফারুক গ্রেপ্তার হওয়ায় গোটা গ্রাম জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আপনার স্বামীকে যে পুলিশ ধরেছে কিভাবে জানলেন আপনি এবং কখন জানলেন? কালকে জেনেছি। তারপর কোনো কথা হয়েছে স্বামীর সাথে? না, কোনো কথা হয়নি। কেন ধরলো, কি শুনেছেন? শুনেছি নাকি আতঙ্কবাদী কেস দিয়েছে, আমি জানি না কি আমি কেন ধরেছে না ধরেছে। ভিডিও ক্যামেরা করিস না। আপনার সঙ্গে তো থাকতেন, আপনার বাড়িতে আসছেন, আপনার সঙ্গে কোনো গল্প করেছে? না, কোনোদিন কিছু গল্প করেনি। কি বলেছিল আপনাকে? আপনার সঙ্গে শেষবার কি কথা হয়েছিল? আমার সাথে বললো যে আমি বাড়ি আসছি রোজাতে। রোববার কথা হয়েছে, আমাকে বললো যে আমি বাড়ি আসছি। স্বভাবে কোনো পরিবর্তন দেখেছেন? না, আমি কিছু পরিবর্তন দেখিনি। বাড়ি যখন আসতো তখন ফোনে কার কার সাথে কথা বলতো কিছু জানেন? না, আমি জানি না। ফোনে কথা বলতো? ফোনে এমনি সাধারণ এমনি আমার গ্রামের লোকের সাথে কথা বলতো, এমনি বাইরের যে কোনো কারোর সাথে কথা বলতো আমি জানি না। কলকাতা থেকে ফোন আসতো? না। বলছি আপনার স্বামী কত টাকা করে পাঠাতো মাসে, ওখানে যে কাজ করতো কত টাকা করে পাঠাতো? আমাকে কোনো মাসে 5,000, কোনো মাসে 10,000 এরকম করে পাঠাতো। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করুন। আমার নির্দোষ স্বামী, আমার স্বামী কিছুই জানে না। আমার স্বামী নির্দোষ, আমার স্বামী একবারে সাদা দয়ালু। আমার স্বামী। দিল্লি পুলিশ কিছু জানিয়েছে আপনাদেরকে? আমার স্বামী, আমি দিল্লি পুলিশ জানিয়েছিল কি জানিয়েছে দিল্লি? যে আপনার স্বামীকে গ্রেফতার করেছি। কি বললো? যে পোস্টার টাঙিয়েছে বলেছে, আমি হিন্দিতে বলেছে। কি পোস্টার টাঙিয়েছে কিছু বল? আমাকে কিছু বলেনি। আপনি কি মনে করেন আপনার স্বামী কি পোস্টার টাঙিয়ে থাকতে পারে? না, আমার মনে হচ্ছে পোস্টার টাঙায়নি। তাহলে ফাঁসালো কেন? আপনার স্বামী কি উদ্দেশ্য? আমি ওটা জানি না। কার কাছে বিচার চাইবেন আপনি? আমি মহামান্য আদালতের কাছে বিচার চাইছি, বা রাজ্যের বা দেশবাসীর কাছে আমি বিচার চাইছি যে আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করুন। আমার স্বামী নির্দোষ। আপনার নাম? আমার নাম সেমি খাতুন। আমরা তো ওটা জানি না, ওখানে লেখাপড়া করে বাচ্চাটাকে দেখি, কিন্তু বাইরে কি করে ওটা আমরা দেখিনি। কিসে পড়াশোনা করতো না বাইরে খাটতো? না, পড়াশোনা করতো। কিসে পড়তো? কোন ক্লাসে পড়তো? আমি উচ্চ মাধ্যমিক দেখেছি, তারপরে আমাদের সঙ্গে তার ওরকম ই নাই। শিক্ষিত ছিল? আর শিক্ষিত ছিল। ও কালকে যেরকম মোবাইলে দেখলাম বা আমি এখানে শুনেছি, হ্যাঁ। তো মোবাইলে খবর দিয়েছে যে একটা জঙ্গি হিসাবে কথা বলছে। আচ্ছা। হ্যাঁ, তো ছেলেটা তো আমরা তো আর অতটা জানি না কি করে, কিন্তু আমরা গ্রামে দেখতে পাচ্ছি যে ছেলেটা ওই চাকরির জন্য ছুটাছুটি করে। বলতে পারলাম না, ওই চাকরির জন্য যেত। কি কি কিসের চাকরি পাওয়ার যোগ্য ছিল? হয়তো পুলিশই, একটা গরিবের ছেলে যদি যে কোনো একটা চাকরি জুটলেই ভালো না। ওটা দেখতে হবে যে ছেলেটাকে কি কারণে, হয়তো কেউ এমন তো আছে যে কেউ হয়তো ফাঁসানো হয়েছে কি কী হয়েছে, ওটা দেখতে হবে। পরিবারের সাথে কথা বলেছেন আপনি? না, ওর বাবা কালকে ওখানে আমার সঙ্গে দেখা করেছে, তো টেনে হয়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে। ওর বাবা বলছে আমার ছেলেটা এরকম নয়, কিংবা গ্রামের সবাই জানে যে ছেলেটা এরকম নয়। একটা আতঙ্ক তো থাকবে যে একটা গ্রামের ছেলেকে কি হলো না হলো নিয়ে চলে গেল, কিংবা জঙ্গি বলে কি বলছে, আতঙ্ক তো হবেই। কি নাম আপনার? মনিরুল শেখ। কি মেম্বার? হ্যাঁ, মেম্বার।